জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গণপতি বাপ্পার পুজো। গিরিশ পাড় পল্লীবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত এই পুজো এবছর 5 বছর পূর্ণ করলো। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই পুজোর মূল উদ্যোক্তা হলেন রোহিত গুপ্তা, রাহুল চৌধুরী, নিখিল জসওয়াল সহ ক্লাবের সদস্য। সমস্ত পল্লীবাসী বৃন্দের পক্ষ থেকে জানানো হয় তারা পুজোর সঙ্গে সঙ্গে রক্তদান শিবির ও বিনামূল্যে আই চেকআপের আয়োজন করেছে। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি তারা সব পুজোর আগেই গণেশের পুজো হয়, গণেশের পুজোর পরেই যে কোনো পুজো হয়। তো এই যে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে একটা এবার 2 মাস ধরে টানা চলবে, মানে পর্বের উৎসব চলবে। শুধু সেই উৎসবের প্রথম আরম্ভ হলোই গণেশ পুজো দিয়ে। তারপর থেকে পরপর অনেকগুলো পুজো। পশ্চিমবাংলায় তো সবাই জানেন 12 মাসের 13 পার্বণ। এই 13 পার্বণের প্রথম পার্বণ শুরু হলেই গণেশ পুজো থেকে। গণেশের আরাধনা করে আমরা এরপর থেকে শারদীয়ার পুজোতে নেমে যাব। আজকে এই গণেশ পুজোর উদ্বোধনের সাথে তারা রক্তদান শিবির করছে। এই যে রক্তদান শিবির করার মনোভাবটা, এইটা কিন্তু বলে দেয় যে যারা পুজোটা করছে বা যে কাজটা করছে তাদের মনোভাবটা খুব ভালো। তারা অন্যের প্রতি কিছু ভালো চিন্তা ভাবনা নিয়ে কাজটা করতে চায়, তাই জন্য রক্তদান। 25 নম্বর ওয়ার্ডে রাজেশ সিনহা কাউন্সিলর উনি এসেছিলেন, আর এমএলএ আমাদের 25 নম্বর ওয়ার্ড জোড়াসাঁকু বিবেক গুপ্তাজি উনি এসেছিলেন। এই নিয়ে আমাদের প্রোগ্রাম চলছে। আর অনেকজন তো মানে অনেকজনকে ইনভিটেশন দেওয়া যায়, কিন্তু আজকে অনেক জায়গায় আপনার কী বলে এটা ওপেনিং আছে, অনেক জায়গায় উদ্বোধন আছে। তো সেই জন্যে অনেকজনের টাইমটা ম্যাচ করছে না, সেই জন্যে কেউ আগে আসছে কেউ পেছন দিকে আসছে। বাস এই নিয়ে আমাদের প্রোগ্রামটা চলে যাচ্ছে। এটা আমাদেরকে নাম যে দেওয়া হয়েছে আমাদের বড় ভাই, মানে ছোটো আছে কিন্তু ওনার দরজা বড় মতন, সে রবি ওঝা, ঠিক আছে। সেই আমাকে একটা নাম দিয়ে গেছে কি গিরিশ পার্কা মহারাজা। কেন কি আমাদের নর্থ কলকাতায় গণেশ পুজো অনেক মানে এরম হতো না, এই কিছু কিছু জায়গায় গণেশ পুজো হতো, কিন্তু এখন গণেশ পুজো যেটা আছে সব জায়গাগুলো হচ্ছে। আর সেই জায়গাগুলোতে আমাদের যে রামধনু বৈষ্ণব পল্লীবাসী বৃন্দ এটা একটা জায়গায় পৌঁছে গেছে। আর এই যে নামটা দেওয়া হয়েছে ওটা রবি ওঝার জন্য। আমাদের তো আগে পুজোই হতো, তারপরে জাগরণ স্টার্ট হয়েছে। এই ফার্স্ট টাইম আমাদের ব্লাড ডোনেশন অ্যাড করা হয়েছে। এর আগে আই চেকআপই ছিল, আর এখন আমাদের আই চেকআপ প্লাস ব্লাড ডোনেশন এটা স্টার্ট হয়েছে এই বছর। আমি এটা দেখুন একটা কথা বলতে চাইবো, আমরা পুজোর টাইমে এমনি টাইম আছে যে টাইমে আমরা সব বন্ধুরা সকলে ভাইরা মিলে একজুট হই। তো সেই একজুটটাকে আমরা একটা ভালো কাজেও যুক্তদান নিজের করতে চাই। সেই জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে গেছি। আই চেকআপ, ক্লোথ ডিস্ট্রিবিউশন সবাই করতে পারবে, কিন্তু একটা ব্লাড ডোনেশন করা এটা অনেক বড় চ্যালেঞ্জিং আমাদের জন্য। কেন কি ডোনার খুঁজে আনা আজকের কেউ আসতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু সবাইকে আমি এটাই বলতে চাইবো ব্লাড ডোনেট করলে অনেক ভালো কাজ হয়। ব্লাড ডোনেট করলে কাউকে কিছু হয় না, এটা ভুল ভাবনা মানুষের। একটা ব্লাড ডোনেট করে আপনি একটা নতুন জীবন দান করছেন, সেটা অনেক বড় ব্যাপার আজকাল। তো আমি মানুষকে সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই প্লিজ এগিয়ে আসুন আর যতটা পারো ব্লাড ডোনেট করে যান আমাদের মণ্ডপ থেকে।